জামায়াত ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মাওলানা আব্দুস সালাম আল মাদানী। সুনামগঞ্জ ছাতকদুয়ারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, আগামী নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে হক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপ থেকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোনো অশুভ শক্তি যেন জনগণকে দেওয়া সরকারের ওয়াদা থেকে বিচ্যুত করতে না পারে। কোনো কুচক্রী মহল যদি দেশকে বিদেশি কোনো প্রভুর পদানত করার ষড়যন্ত্র করে তাহলে আবু সাইদ ও মুগ্ধদের মতো আগামী দিনেও জামায়াতে ইসলামী এবং এদেশের জনতা সব অন্যায়কে রুখে দিতে প্রস্তুত হবে। মুসলমানদের গৌরব উজ্জ্বল বিজয়ের মাস। শনিবার 9 মার্চ সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বৃহত্তর কলাওড়া আঞ্চলিক শাখা জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গণইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, গোটা বাঙালি জাতি এতদিন অবরুদ্ধ ছিল, বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিবাদের সরকার দেশটাকে বৃহৎ কারাগারে পরিণত করছিল। এই অবস্থা থেকে মহান দয়াময় আল্লাহ 24-এর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করার মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই মুক্তি পাকাপোক্ত করার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইয়ের চূড়ান্ত সফলতার লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে ইনশাল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা জামায়াতের আমির ডাক্তার হারুনুর রশিদ, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, ইউপি সদস্য মোশাররফ হোসেন, শফিউল্লাহ, আব্দুল হান্নান প্রমুখ। সোহেল মিয়া, ডাক বাংলা টিভি, সুনামগঞ্জ।